আলু দেখলে কারো দিন খারাপ যায় কি না আমি জানি না, কিন্তু আজকে সকালবেলা আমার ঘুম ভেঙেছে আমার মায়ের সাথে অন্য একজন পুরুষ মানুষের ঝগড়া শুনে। নমস্কার, আমি দীপান্বিতা। আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। ঝগড়ার কারণটা হলো ফুল। আমার মা এর আগেও বহুজনের সঙ্গে ঝগড়া করেছে শুধুমাত্র এই ফুল নিয়ে। তারপর আমি নিজের হাতে টাকা দিয়ে সমস্ত ফুল গাছ লাগিয়ে দিয়েছি আমার মাকে, যেহেতু সেই গাছগুলো এখনও খুব বেশি বড় না হয়, তাই খুব একটা বেশি মা ফুল পায় না। আর আমার মা নিজের জন্য বেশি ফুল তোলে না। আমার মা পাশে দুবাড়িতে ফুল দেয়, তাদের ফুল গাছ একেবারেই নেই, সেই জন্য আমার মা আরও বেশি করে ফুল তোলার চেষ্টা করে। এখানে আমার মায়ের দোষটাও খুব একটা বেশি নেই, তাই আমার মাকে আমি কখনো সেভাবে কিছু বলতেও পারছিলাম না। কিন্তু ভদ্রলোক যখন অসভ্যের মতন এসে আমার মায়ের সঙ্গে ঝগড়া করছিল, তাতে আমার খুব রাগ হয়েছে। এর আগে এই ভদ্রলোক একজনের সঙ্গে ফুল নিয়ে এমন ঝগড়া করেছে এবং তার গায়ে হাত পর্যন্ত তুলে দিয়েছে, তারপর সভাপতির কাছে চলে গেছে বলতে বা নালিশ করতে। সেখান দিয়ে কোনো বিচার উনি পায়নি, কারণ উনি নিজে একটা পেঁচো মাতাল, ওনাকে আবার কে বিচার দেবে। আমার সাগরে চলে এসছে আমার মাছ পাহারা দিতে না, আমার সাগরে চলে এসছে তাদের ভাগটা বুঝে নিতে। যাই হোক, আজকে আমি কপাল খারাপ আগেই আমি বুঝে গেছি। এই মাছ ভাজতে গিয়ে আমি টের পেলাম যে আজকে দিনটা আমার কেন খারাপ গেল। ভেবেছিলাম বেগুন দিয়ে ঝোল করে খাবো, কিন্তু এই মাছ আর ঝোল করে খাওয়ার উপায় নেই, এই মাছ আমাকে ভাজাই শুধু ভাত দিয়ে খেতে হলো। আমার আজকে সত্যি কপালটা খুবই খারাপ এবং আমি মনে অনেকটা দুঃখও পেয়েছি এই মাছ ভাজতে গিয়ে। মাছের অবস্থা দেখে বুঝতে পারছি কম দামের মাছ কেন কেনা উচিত না। আপনারাও এভাবে মাছ কিনবেন না কম দাম দেখে। দেখে নিন মাছের একবার অবস্থা। ভালো থাকবেন সবাই।